যেগুলো মুসলিম দেশ রয়েছে, যখন তারা এই সেকুলারিজমকে ধরে নিল, ধরার সাথে সাথে কি হয়ে গেল, ধরার সাথে সাথে ওই যে নেতা রয়েছে, যেগুলো নেতার ধারায় এই সেকুলারিজম প্রত্যেকটা দেশে প্রচলিত হচ্ছে, প্রত্যেকটা দেশে আপনার বিদ্যুতের গতিতে চলতেছে, ওইসব নেতারা নিজের সন্তানদেরকে নিজের দেশে পড়ায় না। ওইসব নেতারা কি করে, নিজের যে সন্তান রয়েছে এই সন্তান ইউরোপ আমেরিকার মতন দেশে শিখায়, তাদেরকে পাঠিয়ে দেয়। ওখান থেকে তাদের যে ছেলেবাজ রয়েছে ওই ছেলেবাজে শিক্ষিত হয়ে এরা দেশে চলে আসে। ইউরোপ আমেরিকার যে আপনার সেকুলারিজমের শিক্ষা রয়েছে ওই শিক্ষা শিখে ওই শিক্ষাতে শিক্ষিত হয়ে এরা যখন নিজের দেশে ফিরে আসে, নিজের দেশে ফিরে এসেই এরা 14 ফেব্রুয়ারির মতো নোংরা দিনের তারা কি করে আয়োজিত করে 14 ফেব্রুয়ারি পালন করতে হবে, যে 14 ফেব্রুয়ারিতে পৃথিবীর সব থেকে নোংরা দিবস, যে দিবসে সব থেকে বেশি মানুষ দর্শিত হয়, সব থেকে জিনের আবির্ভাব হয়, ওই 14 ফেব্রুয়ারিতে তারা এগুলো প্রচার করে। যেগুলো বোরখা পরা নারী থাকে, মহিলা থাকে, এইসব বোরখা পরা মহিলাদেরকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দেয় কারা, এই যারা সেকুলারিজমকে তারা প্রচারিত করতে যারাই নিয়ে এসেছে এইসব নেতারাই। কেন? এটাকে বলা হয় ধর্মনিরপেক্ষ। এরা এরকম করতেছে, যারা নাকি পুরুষ রয়েছে, যারা মহিলা রয়েছে, এইসব বিবাহিত নারী পুরুষ বিবাহ হওয়ার পরেও এরা কি করে অন্য পুরুষের সাথে জিনা করতে পারবে, অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক কায়েম করতে পারবে, তাদেরকে দেশ বাধা দিতে পারবে না। এটি হচ্ছে তাদের নিয়ম। এই সেকুলারিজম যখন পৃথিবীতে এসেছে তখনই কি হয়েছে, যেগুলো অবিবাহিত নারী পুরুষ হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, অর্থাৎ যেগুলো মহিলার আপনার ছেলে অথবা মেয়ে 18 বছর পার হয়ে গেছে, এরা যদি বিবাহ না বসে তবু তারা শারীরিক সম্পর্ক কায়েম করতে পারবে। এটা এই দেশে এই ধর্মনিরপেক্ষতা নীতির আন্ডারে তারা করতে পারবে। এই ধর্মনিরপেক্ষতা আসার পরে দেখেন যে ইসলামে কত ক্ষতি হয়ে গেছে। ইসলাম এগুলো কোনোদিন মেনে নিতে পারতো না। কোন নারী পুরুষ যদি আপনার বিবাহের পরে জিনা করে তাহলে ইসলাম বলে এর বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে রেখে দুনিয়া থেকে বিদায় করে দাও। যদি অবিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাহলে তাকে গ্রাম থেকে 1 বছর নামে বের করতে হবে এবং 100 লাঠি তাকে পিটাতে হবে। এই হচ্ছে ইসলামের নিয়ম। এই নিয়ম যখন উঠে, এই লোকেরাই যারা নাকি বলে যে আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল আজিজ, এই নাম ব্যবহার করে মুসলিম দেশের শাসক হয়ে এরা কি নীতি চলাতেছে, তা হলো কি যে এই দেশে চলবে কি নারী পুরুষ সমান। যখনই দেখবেন যে এই লোকেরা ইউরোপ আমেরিকা থেকে শিক্ষিত হয়ে যখন দেশে আসে এইগুলো নীতি শুরু করে, তখন মনে করে যে নারীরা বলে করে যে আমরা ঘরে কেন বসে থাকবো। এই নারীরা ঘর থেকে বের হয়ে রাস্তায় বের হয়ে তার প্রতিবাদ আন্দোলন শুরু করে দেয়। কি আন্দোলন, কি প্রতিবাদ? যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, না হলে মানছি না যে পুরুষ রাত 12টায় বাড়িতে ফিরে আসতে পারে, ওই নারী হয়ে আমরা কেন আমরা রাত 12টায় বাড়িতে আসতে পারবো না? পুরুষ যদি বাজারে ঘুরতে পারে আমরা কেন বোরকা করে থাকবো? আমরাও বাজারে ঘুরবো। নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। তখন থেকে কি শুরু হয়ে গেছে, ভারত বাংলাদেশ শুধু নয়, আপনি যদি খেয়াল করেন গোটা পৃথিবীতে জিনা বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে ধর্ষণ বেড়ে যাচ্ছে, গোটা পৃথিবীতে মানুষ নোংরা হয়ে উলঙ্গর সংখ্যা বেড়ে যাচ্ছে। এমনকি বাড়তে 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 যখন এই ধর্মনিরপেক্ষ এই সেকুলারিজম আপনার সমাজে ঢুকে গেল, প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকে গেল, তখন কি হলো বলেন তো? যেসব মহিলারা বিবাহ হয়ে গেছে, বিবাহ হয়নি পাপ করতেছে, মেনে নেওয়া যায়। বিবাহ হয়নি পাপ করতেছে, তারা জিনার ভিতরে রয়েছে, বিবাহ হয়নি ভুল কাজ করতেছে, মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিবাহ হয়ে গেছে এবং সেকুলারিজম চলে এসেছে, ধর্মনিরপেক্ষতা চলে এসেছে, তারা কি করে জানেন? নিজের স্বামীকে তালাক দিয়ে চলে এসে যায় এই ধর্মনিরপেক্ষতার কারণে। এটা পার্সেন্ট কত জানেন ভারতে? অন্য দেশ ছেড়ে দিলাম, অন্য দেশে তো অনেক বেশি। ভারত, এই ভারতে আপনার 35% মুসলিমের ভিতরে 49% মহিলা তালাক পাচ্ছে। 100 ভিতরে 49, মানে 100 ভিতরে 49 জন মহিলা তালাক খাচ্ছে শুধুমাত্র মুসলিম মহিলাই ভারতে। 33% মুসলিমের দিকে। যারা খ্রিস্টান রয়েছে তাদের হচ্ছে 47%। ভারতে এত খ্রিস্টান, চিন্তা করে দেখেন, এই খ্রিস্টান এত থাকার পরেও এদের সংখ্যা কম, 47%। আর যেগুলো বাকি ধর্ম রয়েছে তাদের রয়েছে 33%। আর হিন্দু প্রধান দেশ যে ভারত, এই হিন্দুদের তালাকের সংখ্যা হচ্ছে আপনার মাত্র 22%। যারা এই ধর্ম নিরপেক্ষ নিয়ে আসলো, যারা এই সেকুলারিজম নিয়ে আসলো, তাদের আপনার কি সংখ্যা কম, তালাকের সংখ্যা কম। কিন্তু মুসলিমরা এটা বিরোধিতা করা দরকার। প্রত্যেকটা মুসলিমের এই ধর্ম নিরপেক্ষতাকে বিরোধিতা করতে হবে, কারণ এটা তার ইমানের ব্যাপার। কিন্তু ওই জাতি সব থেকে বেশি গ্রহণ করছে কি, এই সেকুলারিজম, এই ধর্ম নিরপেক্ষতা গ্রহণ করে এদেরই তালাক বেশি খাচ্ছে।